2023। তো আমরা আমাদেরকে খুব ঠুনকো কিছু কারণ দেখিয়ে প্রথমে 252 জন, তারপরে 58 জন, এরপরে 3 জন, পরবর্তীতে লাস্ট 1 তারিখে জানুয়ারির 1 তারিখে আরও 8 জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তো বিষয়টা এমন ছিল যে আমাদের অভিযোগ ছিল যে আমাদের প্যারেড মাঠে আমাদের নাস্তা দিয়েছে, আমরা নাস্তা খাইনি, বা আমরা ক্লাসে যাওয়ার সময় বিশৃঙ্খলা করেছি, বা আমরা ক্লাসে হইচই করেছি। এই যে 112 বছরের যে ইতিহাস সারদার মাঠে, এর আগে কি কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি? কেউ কি ক্লাসে হইচই করেনি? এটা যদি হয়েও থাকে তাহলে সেই জন্য আমাদেরকে কারণ দর্শানোর সুযোগ কেন দেওয়া হলো না? আমাদেরকে বাড়িতে ছুটিতে পাঠিয়ে কেন আমাদেরকে ডিসচার্জ করা হলো? দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তারা কারণগুলো দেখিয়েছে, এর জন্য আমাদের যে পুলিশের যে ওইখানকার একাডেমিক্যাল যে ল, সেই অনুযায়ী আমাদেরকে এক্সট্রা ডিল দেওয়ার ব্যবস্থা আছে। সেটা না করে আমাদেরকে সরাসরি ডিসচার্জ করেছে। ইভেন দো আমাদেরকে ডিফেন্স করার কোনো সুযোগ তারা দেয়নি। আমরা 1 বছর আমরা ট্রেনিং করেছি সম্পূর্ণ নিজস্ব খরচে। আমাদেরকে কোনো একাডেমি থেকে কোনো বেতন ভাতা কোনো কিছু আমরা পাইনি। পরিবার থেকে, এখানে অনেক ছেলে মেয়ে আছে যার বাবা জেলে, যার বাবা কৃষক, সে বাড়ি থেকে টাকা এনে, ধার করে টাকা এনে ট্রেনিং করেছে। কেন করেছে? সে যখন চাকরিতে বহাল হবে তখন সে তার পরিবারের হাল ধরবে। তাহলে এটা আমাদের সাথে জুলুম নয়, আমাদের সাথে অন্যায় নয়? আমাদের সাথে যে জুলুম হয়েছে, যে অন্যায় হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের একটাই দাবি, আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আদারওয়াইজ আমাদের পুলিশদেরকে বলুন তারা যেন আমাদেরকে সবাই গুলি করে মেরে ফেলে। কারণ এইভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে এইভাবে হেনস্থা আমরা নিতে পারছি না। বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য আমরা মেনে নিতে পারছি না। তার চাইতে বরং আমাদেরকে মেরে ফেলেন। আমরা বাংলাদেশ পুলিশের 1 বছর ট্রেনিংরত মানুষ। আমরা সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। 3 মাস হয়ে গেছে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমরা অনেক সুশৃঙ্খলভাবেই কাজ করেছি। শেষ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। তো আজকের আমাদের একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, নয় আমাদের চাকরিতে যোগদান করা। আমার আর কোনো দাবি নেই। আমরা দরকার হলে এখানে অনশন করব। আমরা আমাদের শেষ মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের প্রথমে আমি 252 জনের মধ্যে ছিলাম। 252 জনকে দেখিয়েছেন যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যেটা আসলে একটা মিথ্যা অভিযোগ। ওরকম কোনো কিছুই একাডেমিতে হয়নি। আমাদের এরকম একটা কারণ প্রদর্শন করে আমাদের বের করে দেওয়া হয়েছে। তো আমরা তো কোনো অন্যায় করিনি। যেখানে কোনো অন্যায় করিনি সেখানে আজকের আমরা কেন এখানে? আমাদের আজকে এর কারণটাই আমরা জানতে চাচ্ছি, কেন আমাদের বের করে দেওয়া হয়েছে। আমাদের সুনির্দিষ্ট একটা কারণ বলুক। আমাদের একটা মিথ্যা ঠুনকো একটা বিষয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে যে একই কারণে 70 জনকে ইডি দিয়ে একাডেমিতে এখনো বহাল রেখেছে। তাহলে আমরা কেন এখানে? আমরা তো অপরাধ করিনি। তাহলে আমাদের যদি অপরাধ করে থাকি তাহলে তার কারণ প্রদর্শন করুক ওরা, যে কেন আমাদের এখানে নাটকীয়তা করে কেন আমাদের বের করে দিল। অর্থনৈতিকভাবে যে আমরা হেনস্থার শিকার হচ্ছি এটা বা হয়েছি এখনো পর্যন্ত যে আছি, আমাদের অবস্থা দেখলে এটা হলো সবাই বুঝতেছে। এবং সামাজিকভাবে আমরা যেটা বলতে চাই, সামাজিকভাবে আমরা ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে সবাই যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, এবং অধিকাংশ স্টুডেন্টই যে পাবলিকের। সামাজিকভাবে আমাদের যে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি তখন সেই সময় যে একটা সামাজিক মর্যাদা তৈরি হয়ে গেছিলো। এটা যে পজিটিভ ছিল। কিন্তু আমাদের চাকরিটা খোয়ানোর পর, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে, গ্রামের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা যে আগে পূর্বে যেমন ছিল তার একটা ঠিক বিপরীত, যে হয়তো বা আমরা কোনো অকারেন্স করছি বা দাবি আমাদের দাবি বলতে যে আমাদের একটা যেটা ন্যায্য অধিকার, বৈষম্যহীন বাংলাদেশে যেটা বৈষম্যের যে শিকার হচ্ছি, সেটা আমরা মূলত চাচ্ছি। আমরা একটাই দাবি, আমাদের পুনর্বহাল 321 জনকে আবার নতুনভাবে পুনর্বহাল দেওয়া হোক। এবং আমরা যে আমাদের যে ব্যাচ, তাদের সঙ্গে পাসিভ রাইডে অংশগ্রহণ করতে চাই। এটাই যে মূল দাবি। আমি যে প্রথম দফায় আমাদের যে এই যে নাস্তা, সকালের নাস্তা যে বিষয়টা আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, এটা সম্ভবত আপনারা সহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণই এটা জানে যে আসলে কতটা একটা ঘটনা ঘটছে আমাদের সাথে। কিন্তু আমি একটু চাই, শুধু এটাই চাই, আপনারা যেহেতু যে রাষ্ট্রের একটা অন্যতম একটা স্তম্ভ, আমরা চাই যে জনগণ যেটা জানে সেটাকে যে
নেগেটিভ যেটা জানে সেটা পজিটিভলি আমরা একটু হাইলাইট হতে চাই। কারণ কি, যেভাবে আমার যে ইস্যুকে দাঁড় করাই আমাদেরকে হলো যে চাকরি থেকে অব্যাহতি দিছে, এটা অত্যন্ত হলো ন্যাক্কারজনক, এটা অত্যন্ত হাস্যকর। যে এটা নিয়ে হলো জনগণও যেন একটু কথা বলার চেষ্টা করে, আমরা এটাই দাবি করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, 40তম সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে ট্রেনিং শেষের প্রায় 12 দিন বাকি। তখন আমাদেরকে 252 ধাপে যে বাধ্য হয়েছে প্রথম ধাপে, তার মধ্যে আমি একজন। আমাদেরকে এখন পর্যন্ত টোটাল 321 জনকে বাদ দেওয়া হয়েছে নানা অযৌক্তিক, অন্যায় এবং খোরা যুক্তি দিয়ে। ক্লাসে বিশৃঙ্খলা, মাঠে বিশৃঙ্খলা, ক্লাসে একজনের সাথে কথা বলা, এরকম নানা অযৌক্তিক, অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। যেখানে আমাদেরকে ট্রেনিং শেষে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন হয়ে এখন বাংলাদেশের জনগণের দেশ সেবায় নিয়োজিত থাকার কথা, সেখানে এখন এই বৈষম্যহীন বাংলাদেশে মানে আমরাই মনে হচ্ছে যেন প্রথম বৈষম্যের শিকার হচ্ছি। যেখানে একটি বছর অক্লান্ত পরিশ্রম করে একটি বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা যে কতটা কষ্টের, ওখানে না গেলে কেউ বুঝবে না। এতটা কষ্ট শেষ করে বিনা বেতনে বাসা থেকে টাকা নিয়ে, কৃষক পরিবারের সন্তান আমি, বাসা থেকে একটা বছর মানে একটা আশার জন্য টাকা খরচ চালিয়েছেন। সেই আশা শেষে যেন আসার ব্যত্যয় ঘটলো। মানে আমাদের একটাই দাবি এখন, আমরা যাতে চাকরিতে পুনর্বহাল হতে পারি, আমাদের যাতে পুনর্নিয়োগ দেওয়া হয়, আমাদের যেন আবার বিবেচনা করা হয়। আমরা এখন কি বলবো, আমাদের যে কারণ দেখানো হয়েছে এরকম কোনো কারণই ওখানে ঘটে নাই। এখন জানি না ভিতরে আর কি কারণ আছে, আমরা দৃশ্যমান কোনো কারণ আমাদেরকে দেখানো হয় নাই। যে কারণ দেখাইছে এরকম কোনো কিছু ঘটে নাই। এখন জানি না, আমরা তো আপনারাও যা দেখেন আমরাও ওই একই রকম জিনিস দেখতেছি। আমাদের এখন যে কারণই হোক না কেন আমাদেরকে তো অব্যাহতি দেওয়া হয়েছে একটা বছর ট্রেনিং শেষে। আমরা একটাই দাবি এখন, আমাদেরকে যাতে পুনর্বহাল করা হয়।